আজকেও না গাছে অনেক ফুল ফুটেছে, তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েই তারপর তোমাদের সঙ্গে একটু ভিডিও করলাম। এই দেখো প্রচুর ফুল ফুটেছে আজকেও, সব ঠাকুরের চরণে দিতে পেরেছি। আর হ্যাঁ, এই যে শিব ঠাকুর বলছি, এই গণেশ ঠাকুর আমি সরিয়ে এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, আর গণেশ ঠাকুর প্রথমে এই পাশে ছিল, এই পাশে, তা আমি এই পাশে চেঞ্জ করে দিয়েছি। এক দিদিভাই দাদাভাই আমাকে বলেছে মানে চেঞ্জ করতে, আমি করে দিয়েছি। আর একটা দিদিভাই আমাকে বলেছে গণেশ ঠাকুর একসঙ্গে রাখতে নেই, তাই আমি উপরে রেখে দিলাম। ঠিক আছে, এটা আমি অনেক আগেই করে দিয়েছি, মানে যখন কমেন্টটা পড়ার পরেই, কিন্তু আমি ভিডিওটা আজকে করছি। এখন আমি পুজো দিয়ে নিই। আর এই দেখো ঘর পুরো গোছানো আছে, শুধু দু একটা জামা কাপড় ভেজা তাই মেলে রেখেছি। আর এইগুলো সব এসে গোছাবো, সব পরিষ্কার জামা কাপড়, একদম ধোয়া শুকানো জামা কাপড়, এগুলো এসে আমি ভাঁজ করে নেব। এখানেও আছে দুটো জামা, আর বাইরে তো সব ভেজা জামা কাপড়, মানে আজকে কেচে মেলে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখনো 7টা বাজতে 2 মিনিট বাকি, আর বেরাবো, আর বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ? দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ছেলেও এক্ষুনি বেরালো, মনে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছে, ছাতা নিয়েও যায়নি। ওরা সবে বেরিয়েছে, মনে কোথাও দাঁড়িয়ে পড়েছে। ব্যাক ক্যামেরায় দেখাই। কত বৃষ্টি, বৃষ্টি কখন থামবে? আমি দোকানেই যেতে পারছি না, 7টা 10 হয়ে গেল, 10 মিনিট ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বর্মশাইকে ফোন করলাম, বর্মশাই বলছে হ্যাঁ ছেলেকে ঢুকিয়ে দিতে পেরেছি। তো ভালোই হলো, একদিকে নিশ্চিন্ত, মানে ভেজে নিই। যাই হোক, এখন আমি একটু বসে থাকি, আর একটু তারপরে বেরিয়ে যাবো দোকানের জন্য। প্রথমেই কিন্তু জোরে বৃষ্টি আসেনি, একটু আস্তে আস্তেই পড়ছিল। ভাবলাম পুরো বৃষ্টি কমে যাক, তারপরে নাই বেরাচ্ছি। এই করতে করতে 10 মিনিট 15 মিনিট হয়ে যায়, তারপরেও বৃষ্টি থামে না। আর জোরে বৃষ্টি, খুব জোরে বৃষ্টি নেমেছে। তো ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম, নাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো যাই হোক, দোকানে আসার পরে দোকানটা ভালোভাবে গুছিয়ে খোলার পর তারপরে কিন্তু চাও আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে দেখি বৃষ্টিটা থামলো। মানে অতক্ষণ যদি ঘরে থাকতাম তাহলে তো আর এই কাজগুলো হতো না। তা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম, এসেই আগে চালটা ঠিক করা শুরু করলাম। কারণ বৃষ্টিটা এমনভাবে পড়ছিল, এতটাই জোরে যে জলটা আমার দোকানের মধ্যেই পড়ছিল, আর আমিও পুরো ভিজে যাচ্ছিলাম। তারপরে পাশে আবার চা বসানো, সেটাও অসুবিধা হবে, তাই আগেই আমি চালটা ভালোভাবে ঠিক করে নিলাম। তারপরে দোকান গুছিয়ে বেশ অনেকক্ষণ পর সকালের টিফিন খেয়ে নিলাম, একটু ঘুগনি আর মুড়ি। খুব ইচ্ছা করছিল একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়ে খাই। অনেক সময় কিন্তু মনে হয় যে একটু বেশি করে ঝাল খাই, বা মিষ্টি টাইপের কিছু খাই, বা টক। এটা কি শুধু আমার সঙ্গেই হয় না, তোমাদের সঙ্গে হয়? অনেককেই শুনেছি যে আমার ঝালই খেতে ভালো লাগে, অনেককে আবার বলেছে শুধু টকই ভালো লাগে বা মিষ্টিই ভালো লাগে। আমার আবার এক এক সময় এক এক রকম খেতে ইচ্ছা করে, কেন আমি জানি না। কখনো মিষ্টি, কখনো ঝাল, বা কখনো টক। তো যাই হোক, সকালে সেই 7টার সময়, না 7টা না, আজকে তো দেরি করে দোকানে এসেছি, 7:30টার সময়। সেই 7:30টার সময় দোকানে এলাম, আর এখন 10:30টা বেজে গেছে। ছেলেকেও দিয়ে চলে গেল বড়মশাই, ছেলেকে একটু টিফিন খাইয়ে দিলাম। তারপরে বেশ আমরা 12টা অবধি দোকানে ছিলাম। 12টা অবধি দোকানে থাকার পর চলে এলাম ঘরে এসেই আগে এই ফলগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখি। ফলগুলো না ফ্রিজের মধ্যেই রাখা ছিল, এদিক ওদিক করে রাখা ছিল। তো পেয়ারাই বেশি ছিল, আর একটা মানে হাফ লেবু, নাশপাতি, এইগুলো যেগুলো হাফ হাফ করে কাটা আছে, ওইগুলো এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই খেয়ে নেওয়া হবে। এই কাটা ফল তো বেশিক্ষণ রাখা উচিত না, এগুলো মানে প্লাস্টিকে করে সুন্দর করে বেঁধে ফ্রিজেই রাখা ছিল, খাওয়া হয়নি বলেই রেখে দিয়েছিলাম। তো এই জলটার উপরেই রাখি, তাহলে চোখে দেখা হবে, মানে চোখে সবার পড়বে, আর খেতেও পারবে তাড়াতাড়ি করে। তো আজকে বাজার থেকে কি আনলাম, দোকান থেকে আসার সময় একটু পার্শে মাছ নিয়ে এলাম, না পার্শে না, পাবদা মাছ। তো এই দেখো 100 টাকায় দিয়েছে। তো এইটাই আজকে রান্না করব। আর কি রান্না করা যায় দেখি। এটা সর্ষে বাটা করব। ছেলে বলল যে মা সর্ষে বাটা করো, তো এই মাছটা দিয়ে সর্ষে বাটা করব। সব কিছু কিন্তু কাটাকুটি রেডি করে নিয়েছি। এখানে মাছের মধ্যে হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে নিলাম। আর এই দেখো আজকের কি রান্না করব। এটা তো সর্ষে বাটা করব, তার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা, সর্ষে নিয়ে নিয়েছি, আর একটু গোটা জিরে দেব, বেশ ভালো লাগবে। গোটা জিরে এর সঙ্গে দিয়ে মানে বেটে নেব।
আর যদি রসুনের কোয়া থাকতো আমার কাছে একটু রসুন দিতাম, আরও ভালো লাগতো। এই যে মাছের জন্য কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি আর ধনেপাতা, আর এই পেঁয়াজটা এই যে আমি পেঁপে আলু ভাতে দেবো, এটা দিয়ে মাখবো। আর এই যে আমের একটু চাটনি করব। আর আমার ছেলে বসে আছে এখানে, দেখালাম না, শুধু আমগুলো তুলে তুলে নিয়ে খাচ্ছে, টকটক তো আমটা, তাই ও খালি গায়ে বসে আছে। তো যাই হোক, এই হলো রান্না, পেঁপে আর আলু ভাতে, আমের চাটনি আর সর্ষে বাটা মাছের। একটা মাছই না ঘুরপাক খাচ্ছে শুধু, এবার মেরেই দেবো। আজকে আর মাছ ভাজার কড়া বের করিনি, এর মধ্যে ভেজে এর মধ্যেই ঝালটা বসিয়ে দেবো। ফাইনালি মাছ ভাজা হলো অনেক যুদ্ধ করে। অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। এটা আলাদা একটা জায়গায় তুলে রাখবো। এবার একটা অন্য কড়াতে আমের চাটনি বসাবো। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভেজে রাখবো পেঁপে আলু মাখার জন্য। আমের চাটনি বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। এবার নুন দেবো, হলুদ দেবো আর অল্প মিষ্টি দেবো, মানে চিনি দেবো। আর এই দেখো সর্ষে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, এটা দিয়ে মানে পেঁপে আলুটা মাখবো। এই যে এটা এখনো ভাত হয়নি, ভাত হতে একটু বাকি আছে। আর মাছ তো রেডি পুরোপুরি। এই যে রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনগুলো ভালো করে মেজে নেব। আজকে আমি পুরো গ্যাস ওভেন বাঁচবো, কারণ মাছ রান্না করেছি তো তেল চারদিকে ছিটকে ছিটকে পড়েছে। আর এই মাছগুলো তো ফাটে, আর তেল পুরো ভর্তি হয়ে গেছে। পুরো গ্যাস ওভেনটা, এই গ্যাস ওভেনটা নিচে নামাবো, মাজবো, আর এইগুলো পুরো মেজে মেজে পরিষ্কার করবো। তারপরে বাসনগুলো মাজবো। ওই যে বাসন। এই যে সপ্তাহে 7 দিন, এই 7 দিনের মধ্যে এক এক দিন যদি আমি এক একটা জায়গা পরিষ্কার করে নিই ঘরের, তাহলে না নিজের উপর অনেকটা চাপ কম মনে হয়। ধরো আজকে এই জায়গাটা পরিষ্কার করলাম, কালকে একটা অন্য জায়গায়, পরশুদিন আরও একটা অন্য জায়গায়। তো এমনভাবে কাজগুলো করি, তাহলে বেশ আমার অনেকটা সুবিধা মনে হয়। সব কিছু হয়তো তোমাদের ভিডিওতে দেখাতে পারি না। যেমন আজকে সাবান দিয়ে খুব ভালোভাবে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এমনি সময় কিন্তু মাছ রান্না করলে আমি গ্যাস ওভেন সাবান দিয়ে মাজবই। আর অন্য সময় একটু জল দিয়ে ভালোভাবে মুছে তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায়। দেয়ালগুলোও মুছে নিই, কিন্তু আজকে একটু বেশি ভালোভাবেই পরিষ্কার করছি। ওই দেখো গ্যাস ওভেন রাখা আছে ওখানে, এবার ওটাকে মাজবো। যেটা কমপ্লিট করে নিই পুরোপুরি। তখন ফোনটা একটু ধরতো বেটা, এনে বন্ধ করে দে ফোনটা। তো মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিই। গ্যাস ওভেন পুরোপুরি পরিষ্কার। তো এখন আমি এই বাসনগুলো সব মেজে নেব। এই যে বাসনগুলো সব মেজে নিই, বাসনটা মাজলেই আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে যাবে। আলুগুলো থেকে ভালো করে ভাতগুলো ছাড়িয়ে নিই। আলু আর পেঁপের মধ্যে দিয়ে ভালোভাবে ভাতগুলো ছাড়িয়ে নিয়ে মেখে নেব। আর এখন কিন্তু আমি, আমার ছেলে আর বড়মশাই খেতে বসবো, আর শাশুড়ি মায়ের জন্য বেড়ে রেখে দেবো। তারপর তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিয়ে ঘরের বাসন কোসনগুলো সব মেজে পরিষ্কার করে ঘরদোর গুছিয়ে একদমই অল্প সময় পাওয়া যায়, বেশি সময় পাওয়া যায় না। কখনো 10 মিনিট, কখনো 5 মিনিট, কখনো আধা ঘন্টা, মানে কাজ অনুযায়ী। আর আজকে তো একটু কাজ বাজ সেরে করেছি, তাই একটুখানি কম সময় পেয়েছি। তারপরেই আমি চলে এলাম আবারও দোকানে। আর দোকানের ভাড়গুলো প্রায় শেষই হয়ে গেছে। আজকে ফোন করে ওনাকে বলে দেবো
যে ভাঁড় দিয়ে যেতে আমাকে। তো ভেতরে যে ট্রের মধ্যে যত ভাঁড় ছিল ওগুলো বার করে বাইরের ভাঁড়টার মানে ট্রেটার মধ্যে ভাঁড়গুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো ওনাকে ফোন করে দিলে উনি কালকে ঠিক দিয়ে যাবে। তারপরে কিন্তু দোকানের আর কোনো ভিডিওই করা হয়নি। এই যে বাসন মাজা, তারপরে দোকানটা ভালোভাবে গুছিয়ে রাখছি, বন্ধ করছি, এগুলো কিন্তু সবসময় দেওয়া হয় না, ভিডিওর সঙ্গে শেয়ার করা হয় না, মানে মাঝে সাঝে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে ঘরে আসলাম, এসেই আলুটা কেটে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আজকে করব আলু ভাজা আর রুটি। দোকান থেকে এসে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার ব্যাগটা রাখা আছে চায়ের দোকানে। আর এখন ঘড়িতে বাজে 9:05, এসেছি 8:30টার সময়। তো আলু ভাজাটা হোক, কী দিয়ে খাবো? ভাত দিয়ে, ভাত আর রুটি দিয়ে খাওয়া হবে। এই যে আলু ভাজা হচ্ছে। দোকান থেকে আস্তে আস্তে প্রায় 8:30 বেজে গেছে। এসেই মাত্র আমি এখানে রুটি আর আলু ভাজা বানাচ্ছি রাতের খাবারের জন্য। আর ছেলেটা তো বলেই যাচ্ছে সেই সকালবেলা থেকে পা ব্যথা করছে, পা ব্যথা করছে। মানে অনেক সময় ও বলে, আমি ভেবেছি নর্মাল হয়তো ব্যথা, সেই যখন থেকে স্কুল থেকে আমার দোকানে এসেছে তখন থেকেই বলছিল। আমি ভেবেছি এমনি হয়তো পাটা কামড়াচ্ছে, ঠিক হয়ে যাবে। কিন্তু বিকেলবেলা বলছে আরও ব্যথা করছে। তো শাশুড়িমা তার জন্য একটুখানি সর্ষের তেল মালিশ করে দিচ্ছে। তো ভিডিও আমি এখানেই শেষ করব বন্ধুরা। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।